আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে চলে আসলাম শাহি চিকেন রেজালা রেসিপি নিয়ে। তো এখানে আমি পেঁয়াজ, টমেটো আর বাদাম, কিশমিশ এগুলো ভেজে নিলাম। তারপর এখানে আমি চিকেনগুলোকে টক দই, একটু আদা রসুন, লবণ, একটু দারচিনির গুঁড়া দিয়ে মেখে রাখবো, ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর চুলা এখানে চলে আসলাম, একটু পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, তারপর আদা রসুন দিয়ে ভালো করে মশলাগুলোকে একটু ভেজে নিব, মশলার কাঁচা ভাব যাতে চলে যায়। তারপর এখানে এলাচি, দারচিনি গুঁড়া, একটু মিক্স মশলা, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নিব। এই মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে টক দই দিয়ে দিব। টক দইকে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একটু টক দই দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। তারপর এখানে আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, বাদাম, কিশমিশ ব্লেন্ড করা এগুলো দিয়ে মশলাগুলোকে আরও ভালো করে ভেজে নিব। মশলা যত ভাজা ভাজা করবেন, তেল উপর দিকে উঠে আসবে, তত রেজালার টেস্টটা ভালো আসবে। এখানে মশলাগুলোকে আমি অনেকক্ষণ ধরে ভেজে নিলাম, আপনারা এইভাবে ভেজে নেবেন। তারপর মশলাগুলো এই যে এভাবে তেল উঠে আসলে আমি এখানে এবার মুরগি দিয়ে দিব। মুরগিগুলোকে আমি ভালো করে কষিয়ে চুলা কমিয়ে মিডিয়াম টু লো আছে বসিয়ে রাখবো। এভাবে আমার রেজালা রান্না করে নিব। এইভাবে আমার রেসিপিটা ফলো করে সবাই চিকেন রেজালাটা তৈরি করে নেবেন আর আমার পাশে থাকবেন। আমার রেসিপিটা কেমন আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি চুলা কমিয়ে একদম লো আছে এটাকে রান্না করে নিব। রান্না হয়ে গেছে, এখন দেখেন কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। কিন্তু আমি এটার মধ্যে একটু দুধ অ্যাড করব আর সামান্য একটু চিনি অ্যাড করব ব্যালেন্সের জন্য। এখন টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এটা এত মজাদার, আপনারা একটাবার ট্রাই করবেন। আর নামানোর আগে অবশ্যই একটু ঘি দিয়ে দিবেন, তাহলে এটা টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো আমার এই যে রেজালা রান্না শেষ অলমোস্ট। আপনারা সবাই এবার ঈদে চিকেন রেজালাটা টেস্ট করবেন। এটার রেসিপি এত সহজ, এত সুস্বাদু হয়, এত মজাদার। খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, এত মজাদার। একটাবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।